দেখো আজকে এখন বাজে প্রায় 2টোর কাছাকাছি। এখন বাজে প্রায় 1:35। আজকে শনিবার, মানে ইংলিশ টাইম ধরতে গেলে আজকে শনিবার। তো সেই 12:15-তে কারেন্ট গেছে, প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, এখনো কারেন্ট আসার কোনো নাম নেই। গরমে প্রচুর নাজেহাল অবস্থা। দেখো ইমার্জেন্সি জেলে মশার কামড়ের জন্য মশারি টাঙিয়ে বাবান শুয়ে আছে, আর আমি বসে বসে মোবাইল দেখছি। তাহলে বলো, কালকে ভোরবেলা 8টা 8:30টায় বাবানের স্যার আসবে, কি করে উঠে পড়তে? এই গরমের মধ্যে বসে বসে মোবাইল দেখছি, আর বাবান ওখানে শুয়ে রয়েছে। আর কারেন্ট কখন আসবে কেউ জানে না, ঠিক করতে এসছে। দাদা গেছিল, এখন খবর নিয়ে হয়তো এসছে, এবার জানতে পারবো। আর ইমার্জেন্সি লাইট ওখানে জ্বলছে, রাস্তা সারা পাড়া পুরো অন্ধকার, সবাই পায়চারি করছে। এই দেখো সারাই করতে এসছিল বাজারের মুখে, তো যেহেতু পারিনি, আবার 3জন এসেছিল, পারিনি, আবার চলে গেছে। তাহলে বুঝো এই গরমে কি অবস্থা। দেখো ঘেমে স্নান করে যাচ্ছে। এসেছিল সারাতে, বললামই সারাতে পারিনি, তাকে চলে গেছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি ঠিকঠাকই আছি, এখনো পর্যন্ত ভালো আছি। তো আমার আজকের ব্লগটা যখন কালকে যাবে দেখতে পাবে। কালকে রাতেবেলার মধ্যে কী পরিস্থিতি হয়েছে। রাত্রি 2টোর সময় কারেন্ট এসছে, তারপরে গিয়ে ঘর ঠান্ডাই হতে চাইছিল না এসিতে। তারপরে অনেক কষ্টে ঘর ঠান্ডা হয়েছে। তার মধ্যে 8:30 বাজতে না বাজতে যে স্যার পড়াতে চলে এসেছিলো বাবানকে, দিয়ে গিয়ে আমি আবার স্নেহাদের ঘরে একটু শুয়েছিলাম। তারপরে উঠে স্নান করেছি। আজকে ভালো করে আবার স্নান করেছি, করে ঢ্যাঁড়স আলু তরকারি, রুটি, বেসনের বড়া করেছি। কালকের অনেক ভাত ছিল, সেগুলো বন্ধুরা লেবু দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, বড়া দিয়ে আমি, স্নেহা, দাদা খেলাম। দাদা খেয়ে গেছে একটু ব্যাংকের কাজে, বাইরে গেছে। আর আমি আর স্নেহা খেলাম। খেয়ে দিয়ে আমি সব বাসনগুলো বাইরে রেখে দিয়ে টেবিল পরিষ্কার করে ঘর পরিষ্কার করে দিয়ে এলাম। এবার ঘর মুছবো আর বাসন মাজবো, জামা প্যান্ট ভিজাতেও যাবো। তার মাঝখানে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, কারণ ভিডিওটা শুরু করার জন্য। আমাদের এখানে বাজারে একটা বড়ির দোকান ছিল, ওই দোকানে কাকু তো মারা গেছে, হঠাৎ করেই মারা গেছে। শরীর খারাপ ছিল অবশ্যই, কিন্তু গরমের জন্য। আবার আজকে শুনি যে ওই পাশের দোকানেরই একজন মানে লোক আর কি, কী বলে ওর নাম, মানে স্টোভ সারাই করতো, উনিও মারা গেছে। এই গরমেতে বয়স্কদের খুব স্ট্রোক হচ্ছে। তাই যাদের বাড়িতে বয়স্করা আছে অবশ্যই তারা সাবধানে রেখো, একটু দেখে শুনে রেখো। কারণ বয়স্করা একটু কথাটা কম শুনে, বয়স হয়ে গেলে একটু খিটখিটেও হয়ে যায়, কথা শুনতে চায় না, যেটা সবার বাড়িতেই এটা একটা প্রবলেম। সেটার জন্যই বললাম। আর একটা কারণে আজকে ভিডিওটা, মেন একটা কারণ হচ্ছে আমি আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে তো যাই হোক, আমি বড্ডরত পয়সা করবো, যাই হোক, যেটা হচ্ছে এই ফেসবুক, ইউটিউব, এখনকার ছোট থেকে বড় পর্যন্ত বয়স্করা, মানে ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই এখন ফেসবুক আর ইউটিউব দেখে। ফেসবুক দেখে মানে কি, ফেসবুক করে ভিডিও দেখলো বা ইউটিউবে গিয়ে কার্টুন দেখলো। এইবার আমরা বড়রা যখন ফোনটা নিই, ফোনটা এখন সবাই ইউজ করে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই ইউজ করে। এবার আমরা যখন বড়রা ফোনটা নিয়ে কোনো ভিডিও যদি দেখি, সেরকম কোনো খারাপ লাগে, সেই ভিডিওটা আমরা ডিলিট করে দেওয়ার চেষ্টা করি, বা সেই ভিডিওটা আমরা সরিয়ে দিই, বা সেই চ্যানেলটাকে আমরা নট ইন্টারেস্টেড করে দিই। কিন্তু সেই চ্যানেলটা নিয়ে আর যারা মানে ভিডিও নামায়, ভিডিও পোস্ট করে, তা বা যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেগুলো যে কতটা খারাপ, বা বাচ্চাদের মনেও যে এই কথাবার্তাগুলো শুনলে কতটা এফেক্ট হতে পারে, সেটা তারা একবারও ভাবছে না। তো এইটার জন্যই আজকে আমি ভেবেছিলাম, আমি কখনো মানে ভেবেছিলাম কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব,
যারা যারা আমার সাথে একমত তারা অবশ্যই কমেন্ট করো এবং তারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। দেখো, ফোন এখন সবাই ঘাটে, বাচ্চারা একটু ইউটিউবে কার্টুন দেখে, সেই সময় যদি কোনো কিছু একটা ইন্টারেস্ট একটা থাম্বনেল দেখলো, দেখে তারা সেই ভিডিওটা অন করে দিল, বা হয়তো কোনো কিছু ল্যাঙ্গুয়েজ শুনলো। আর এখন তো হচ্ছে বাচ্চাদের কথা বললাম, এবং অনেক বয়স্করাও থাকে যারা একটু ফেসবুক ঘাটে বা ইউটিউব ঘাটে, ফেসবুকে গিয়ে কোনো সিরিয়াল দেখে, অনেকেই থাকে, সবার বাড়িতেই আছে বয়স্করা একটু মোবাইল দেখে। এখনকার অনেকেই তো দেখে, কারণ অনেকেই খুব কম বেশি মানুষ এখন টিভিতে দেখতে পেলো না, আবার ফোনে সেটা দেখে নেয়। সেই সময় হয়তো কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো ভিডিও তারা দেখলো করলো, তো সেটা কিন্তু খারাপ। আর একটা জিনিস হচ্ছে, সবার পার্সোনাল লাইফ, সবার যার যার যেমন ব্যক্তিগত ব্যাপার। আর হচ্ছে এখনকার দুনিয়াটা হচ্ছে অকৃতজ্ঞ, মানে বলতে গেলে সত্যি কথা বলতে সবাই দেখতে পাবে, সে নিজেদের ঘরে বলো বাইরে বলো সব জায়গায় দেখতে পাবে। কিছু মানুষ আছে যারা কিছু মানুষ আছে, বেশিরভাগই 100%-এর মধ্যে 90% মানুষের উপকার মনে রাখে না। মানুষ হয়তো কোনো কারণে তাকে হেল্প করেছে, তাকে একটা ভালো একটা পরামর্শ দিয়েছে, সেগুলো তারা মনে রাখে না। যখনই তাদের সেই জায়গাটা থেকে তারা বেরিয়ে আসে, সেখান থেকে কি করে তারা অন্য জায়গায়, মানে যখন তাদের খারাপ সময়টা থেকে ভালো সময় পড়ে, তখন খারাপ সময়টা যে মানুষ কিছু পরামর্শ দিয়েছিল বা কিছু কথা বলেছিল, সেগুলো তারা ভুলে যায় এবং নানান কথাবার্তা শুরু করে। তারা কথাবার্তা যখন শুরু করে, বা তারা এটা ভাবে না যে আমি যদি এখন একটা কথা বলি আমার নামে 10টা কথা উঠবে, এই জিনিসটা ভাবে না। আর সোশ্যাল মিডিয়াটা সবার জন্য, সবাই ছোটোখাটো সবাই ভিডিও করছে, সবাই কিছু করতে চাইছে সোশ্যাল মিডিয়ায় এসে, কেউ ভিডিও বানিয়ে, কেউ রান্নার রেসিপি দিয়ে, কেউ মানে অনেক রকমভাবে ইনকাম করতে চাইছে। তা এখানে যদি কোনো কিছু খারাপ বা কোনো কিছু আসে বা কিছু হয়, সঙ্গে সঙ্গে মানে খারাপ কিছুই না, কারোর ভিডিওতে ফট করে কপিরাইট পড়ে গেল বা রিপোর্ট এসে গেল। কিন্তু এই যে নোংরা ভাষায়, অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে, বা সেখানে হচ্ছে কারোর নামে, এর নামে সমালোচনা, ওর নামে সমালোচনা, একটা মেয়ের লাইভ নিয়ে তাকে পাবলিকলি তাকে অপমান করা হচ্ছে, একটা মেয়েকে কীভাবে, একটা ছেলে কীভাবে সে মানে তার জন্য এখন ছেলেটা ভালো হয়ে গেছে, এখন তার যে ছিল তারাও ভালো হয়ে গেছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কাদের কথা বলছি, কারণ কম বেশি সবাই এই ভিডিওগুলো ইউটিউবে দেখতেই পাও, কারণ ইউটিউব চ্যানেলে, ফেসবুক চ্যানেলে একদম তারা হয়ে গেছে সেলিব্রিটিদের মতন, সবসময় তাদেরকে নিয়ে ডিসকাস চলছে। তা যত তাদেরকে নিয়ে ডিসকাস চলবে, তত তারা নিজেদেরকে সেলিব্রিটি মনে করবে এবং তারা তাদের লাইফটাকে এইভাবে করবে। কিন্তু তারা ছেলেটা বলো বা ছেলেটার ফ্যামিলি বলো, একবারও ভাবছে না যে কিছুদিন আগেও তার সাথে যে ছিল, সেও কিন্তু কোনো না কোনো কারণ মাধ্যমে কিন্তু ভিডিওগুলো দেখছে, তারও কিন্তু খারাপ লাগতে পারে। এই জিনিসটা কিন্তু ছেলেটার ফ্যামিলি বা ছেলেটা কখনোই কিন্তু মনে করে না। মনে করলে কিন্তু সে কখনোই এই কাজটা করতো না, এর আগেও করতো না, এখনও করতো না, এবং ভবিষ্যতেও সে করবে এই জিনিসটা। তো সেই কারণে আজকে আমার এই কথাগুলো বলা। তো যাই হোক, আমি চাইবো যে এই নোংরা জিনিসগুলো, এখন তো বয়স্করা অনেকেই দেখছে বা বাচ্চারাও দেখে, এই নোংরা জিনিসগুলো ফেসবুক বা ইউটিউবে যেন এখান থেকে যেন এটা যেন বন্ধ করা হয়। কারণ এগুলো তো খারাপ দেখায় না, নোংরা অকথ্য গালাগালি করা, বাজে বাজে ভাষায় কথা বলা, বাজে বাজে জিনিস দেখানো, হ্যাঁ বাজে বাজে, কারণ কে কী লাইফস্টাইল লিড করেছে, যার সাবস্ক্রাইবার তারা সবাই জানে কে কীরকম ভিডিও ছেড়েছিল বা কে কীরকম এই একটা বছরে ছিল বা কে কী করেছে না করেছে। তাই বলি যে, কারণ তারা যে তিনজনকার নাম বলছি, তোমরা হয়তো বুঝতে পারবে, তারা তিনজনই কিন্তু সবসময় তাদের লাইফটাকে পাবলিকলি করে এসছে, সমস্ত রকম কথাবার্তা সব কিছু পাবলিকলি করে এসছে।
হ্যাঁ, আর তারা এইগুলো পাবলিক করতে ভালোবাসে, তারা এইভাবেই তাদের মানে ইনকামটা, তাদের ভালো ইনকাম পেয়ে গেছে এখন একটা, জানে আমি এরকম করে আমার লাইফটাকে পাবলিক করব এবং সেখান থেকে ভালো ভালো টাকা ইনকাম করব। যাই হোক, না হলে তারা চুপ করে যেত বা তারা এগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতো, কিন্তু তারা সেটা করেনি। তো যাই হোক, এইটুকুনি বলার ছিল। আর এখন আমি একটুখানি শুয়ে রইলাম এই কারণে, কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, কারণ কারেন্ট সকালবেলাও চলে গেছিলো। এখানে কারেন্ট এত যাচ্ছে যে চিন্তা করা যায় না, মানে ভাবাই যাচ্ছে না এত কারেন্ট যাচ্ছে। তো চলো তোমার সাথে থাকো, দেখতে থাকো। তাহলে বলটা পড়ে আছে, এখন ওটা চাইছে, ওই জন্য দে করছে, বুঝতে পেরেছো? তো ফ্রেন্ডস, আমি অনেকক্ষণ আগে উঠেছি, উঠে গিয়ে বা মুড়ি টুড়ি মেখে মিস্ত্রি দাদাদের দিলাম, সিঙ্গারা নিয়ে এসেছিলো, আমি একটু মুড়ি খেয়েছি। খেয়ে ডাল তরকারি গরম করে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো, ব্যাস কমপ্লিট রান্না। বাসন মাজা হয়ে গেছে, দেখো কত বাসন ধুয়ে নিয়ে এলাম, বাসন মাজা হয়ে গেছে। এবার একটু পাইচারি করছিলাম, বাইরেটা কত ঠান্ডা, রিলসগুলো যে পোস্ট করবো সেই ক্ষমতাটাও নেই, আর ঘরটা অন্ধকার, মশা খুব। বাবান গেছে পড়তে, বাবানকেও মুড়ি ছোলা সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি, বাবান পড়তে গেছে। তারপর একটু পাশে ওই যে ওই দিদিটা মারা গেছে, ওর মেয়ের গল্প করছিল, আর চোখ মুখের অবস্থাটা দেখে বুঝতেই পারছো যে আমার কী কষ্ট হচ্ছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এত গরমে কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু বিভৎস গরম ঘরেতে, বিশেষ করে এই রান্নাঘরটা ভীষণ গরম। আর আমাদের বললাম না, আমাদের তো একটু তো হাওয়া পাস করার জায়গা নেই, এটাতেই কষ্ট বেশি গো। তো চলো, এর জন্য এখন দেখতেই পাচ্ছ ছাদে লাইট জ্বলছে, গরমের জন্য রোজই রাতে কাজ হয়। এই যে ওপরে ছাদে রড বান্ডিং করছে, কাঠ পাতে ঢালাই হবে, ছাদ ঢালাই হবে। গরম যতদিন আছে ততটা রাতেই কাজ করে, যা গরম। আর আমি এই যে রাস্তা এখন পাইচারি করছি। ম্যাডাম একটা এক্সিবিশনের কথা বলছিল, এক্সপো মেলা, কিন্তু ওটা ভালো হয় না, সত্যিই ভালো হয় না, মানে এক্সপো মেলাটা ফাঁকাই থাকে। শুধু শুধু আমার লসিং করে তো কোনো লাভ নেই, আমি যেমন শুনছি। হ্যাঁ, তো সেখানে আমার করে লাভ নেই, তাই আমি করলাম না। আর বাবানকে গ্লুকন ডি খাবে বললো, কিনে নিয়ে এলো, খেয়েছে। আর আমি দেখ পাইচারি করি, কী করবো গরমের মধ্যে, আর ভালো লাগবে না। দেখতে পাচ্ছ আমি চান টান করে রেডি হয়ে চলে এসেছি। আর বাবানকে ভাত খাওয়াতে গিয়ে আমি একটু ভাত খেয়েছিলাম, একটুখানি, জাস্ট এক মুঠ থেকে দু মুঠ ভাত, মানে এক মুঠো না, এক গাল থেকে দু গাল ভাত খেয়েছি, কারণ ওষুধটা খেতে হবে সেই কারণে, না হলে খেতামও না, কারণ আজকে ওষুধ খাওয়া হয়নি। আর এই যে স্নান করে নিয়েছি, কারেন্ট আবার কখন যায় তার নাই ঠিক, তাও স্নান করে নিয়েছি। আর আজকে যেহেতু দাদা নেই, বাইরে বেরোনোর তো কোনো কথাই নেই। তো ওষুধও খেয়ে নিয়েছি, ওষুধ খাওয়া কমপ্লিট। তোমার রিলসগুলো এখনো পোস্ট হয়নি, ওগুলো করে নিই, তারপর আসছি। আমার ভিডিও সমস্ত রিলসগুলো আমি আপলোড করে দিয়েছি, তোমরা ঝটাপট গিয়ে চ্যানেলে দেখে আসতে পারো। ফেসবুক পেজ হচ্ছে অর্পিতা লাইফস্টাইল, ইউটিউব হচ্ছে চ্যানেল হচ্ছে অর্পিতা লাইফস্টাইল, ইনস্টাগ্রামে হচ্ছে মামন অর্পিতা, আর ফেসবুকে হচ্ছে মামন অর্পিতা। তো চলো ঝটপট যাও, গিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং শেয়ারটা করে দিও, যাতে সবাই বেশি বেশি করে আমার রিলসগুলো দেখতে পারে এবং লাইক কমেন্ট করতে পারে, আর আমার পেজটাকেও ফলো করতে পারে। তো চলো আজকের মতন এইটুকুনি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাইকে সাবধানে রেখো, বয়স্কদের খেয়াল রেখো, বাচ্চাদেরও খেয়াল রেখো। ওআরএসের জল খেও, শুনলাম নাকি খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে, জানি না, আর সেই কথাই আছে না, আশায় বাঁচে চাষা, সেই হয়েছে এখন আমাদের অবস্থা, বৃষ্টির অপেক্ষা হাঁ করে বসে আছি। তো আমার ওষুধ খাওয়া কমপ্লিট, রিলস কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট, এখন শুধু শোয়ার পালা। আর আমি সকালে একটা ভিডিও দিয়েছি, যেটাতে আমি বারবারই বলেছি যে ফেসবুক বা ইউটিউব চ্যানেলে কিন্তু ওই ইউটিউবটা কিন্তু সবাই দেখে, তাই কেউ এমন কোনো ভিডিও আপলোড করো না বা ভিডিও পোস্ট করো না যেটাতে বাচ্চাদের বা বয়স্কদের খারাপ লাগতে পারে।
তো প্লিজ তোমরা এগুলো নিজেরা কেউ পার্সোনালি নেবে না বা করবে না, কিন্তু শুধু একটাই রিকোয়েস্ট, তোমরা আমাদের থেকে অনেক, দেখি এটা দাও, তোমরা আমার থেকে অনেক বড় ক্রিয়েটার, তোমরা জানো কোনটাতে ভালো হয় কোনটাতে মন্দ হয়। এছাড়াও তোমরা অনেক অভিজ্ঞতা আছে তোমাদের, বা তোমরা অনেক শিক্ষিত, হয়তো আমি অতটাও শিক্ষিত নই বা অতটা আমার অভিজ্ঞতা নেই, তবুও আমি বলবো তোমাদের বাড়িতেও নিশ্চয়ই বয়স্করা আছে, ছোটরা আছে, তোমরা নিজেরাও জানো, তাই তোমরা একটু সাবধানে ভিডিও পোস্ট করো, বা কেউ যারা রোস্ট করছো তারাও একটু রোস্ট করো, কেননা এমন কিছু কাউকে রোস্ট করতে গিয়ে এমন কিছু বলো না বা দেখিও না যাতে অন্যদের খারাপ লাগতে পারে, কারণ সবাই তো এই ফেসবুক আর ইউটিউবটা ফলো করে, সেই কারণেই আমার এই কথাটা বলা। কারণ একটা জিনিস আমি দেখেছি, একটা ভিডিও আমি দেখেছি, দেখার পরই 2-3টে ভিডিও আমি দেখেছিলাম, দেখার পরই আমার এটা প্রতিবেদনটা দেওয়া। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, টাটা।